চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সোমবার সকাল ৮টায় শুরু হয় ২০শে মার্চ যাত্রার টিকিট বিক্রি। এ সময় চট্টগ্রাম ঢাকা রুটে সুবর্ণ এক্সপ্রেস, সোনার বাংলা, মহানগর, গোধূলী এবং তুর্নার যাত্রীদের এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে টিকিট সংগ্রহ করতে হয়েছে। কোনো অবস্থাতেই ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ জমা না নিয়ে যেন কোনো অবস্থায় টিকিট না দেয়, কারণ একজনের আইডি আরেকজন ব্যবহার করে ফলস টিকিট যাতে সংগ্রহ করতে না পারে, যার জন্য সঠিক ব্যক্তি সঠিকভাবে যাতে সেই টিকিট সংগ্রহ করতে পারে সেই ব্যাপার নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। রাজশাহী রেলওয়ে স্টেশন থেকেও জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি দেখিয়ে টিকিট সংগ্রহ করতে দেখা যায় ক্রেতাদের। কালোবাজারি প্রতিরোধে রেলওয়ে কর্তৃপক্ষ টিকিট ক্রয়ের ক্ষেত্রে এই পদ্ধতি চালু করলেও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। এটা যেহেতু ডোমেস্টিক, আমার মনে হয় এত কড়াকড়ি করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। হঠাৎ করে তো জিনিসটা করলে তো মানুষের সমস্যা না। একবার স্টেশন হলে পরবর্তীতে আর টিকিটের সময় লাগবে না, এই কারণে একটা গাড়ি দিয়ে ইনশাল্লাহ চালু করা হয়েছে। সিলেটেও জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন যাত্রীরা। আর সে পরীক্ষামূলকভাবে ওনারা বলছে যে আমি দেই, আপনি আমার নামটা এন্ট্রি করে রাখেন, পরবর্তীতে নিব। যদি এটা প্রপারলি আমরা ইউটিলাইজ করতে পারি অবশ্যই উপকার হবে, এটা আমি বিশ্বাস করি। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেট সহ মোট ৯টি ট্রেনের ২০ মার্চের যাত্রার টিকিট বিক্রি করা হয় সোমবার। রেলওয়ে পূর্ব এবং পশ্চিমাঞ্চলে বছরে ৩.৫ কোটিরও বেশি যাত্রী ট্রেনে ভ্রমণ করেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।